হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এইখানে দেখো আমি কি করছি, এটা হয়তো তোমরা দেখে অনেকেই বুঝতে পেরেছো আমি এখানে কি কাটতে বসেছি। আমার মা আমাকে হেল্প করে দিচ্ছিল। মা হচ্ছে মোচাটা ছাড়িয়ে দিচ্ছিল আর তার সাথে ছাড়িয়ে বেছে দিচ্ছিল, আর তার সাথে আমি এটা মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, মোচাটা কাটছিলাম। তবে মোচা কাটার আগে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে নুন মাখিয়ে নিতে হয় হাতে। কারণ হচ্ছে মোচার যে কষ, সেই কষটা কিন্তু হাতে লাগলে হাত পুরো কালো হয়ে যায়, হাত নখ পুরোপুরি কালো হয়ে যায়। সেই কারণে মোচার কষ যাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তো সেই কারণে নুন দিয়ে ভালো করে মোচাটা ছাড়িয়ে নিতে হয়। দেখো আমার মাও এখানে নুন নিয়ে বসেছে আর মোচাটা ছাড়িয়ে নিচ্ছে। মোচাটা ছাড়ানো কিন্তু খুবই ইজি। মাঝখানে যে শীষটা থাকে সেই শীষের সাথে আর একটা পাতলা একটা লেয়ার থাকে, সেই পাপড়ির মতো লেয়ারটাকে ফেলে দিলেই কিন্তু মোচাটা পুরোপুরি ছাড়ানো হয়ে যায়। আর একদম যে কচি অংশটা, একদম যে ভেতরের অংশটা, সেটা কিন্তু ছাড়ানোর কোনো দরকার হয় না, সেটা একদম মিহি করে কুটে নিলে কিন্তু হয়ে যায়। দেখো আমার এখানে মোচা কাটা হয়ে গেছে এবং আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি টেবিলটাকে, কারণ টেবিলটার ওপরে যেহেতু মোচা কেটেছিলাম, টেবিলটার ওপরেও কিন্তু আমি নুন মাখিয়ে ভালো করে নুন মাখিয়ে দিচ্ছি। তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে কিন্তু আমাদের টেবিলটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তারপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে দেখো আমি মোচাটাকে সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। সেদ্ধ করে নিলে মোচার একদম কষটা বাইরে বেরিয়ে যায়। আর সেদ্ধ করার জন্য 1 চামচ নুন দিয়ে ভালো করে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে মোচাটা সেদ্ধ যখন পুরোপুরি হয়ে যাবে দেখতে পারবেন, তখন মোচার যে জলটা, এক্সেস জলটা, সেটা কিন্তু একেবারে ফেলে দিতে হবে, মানে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। এখানে টোটাল 3 থেকে 4 চামচ সর্ষের তেল আছে। দেখো মোচাটাও আমাদের ছাড়ানো হয়ে গেছে। ডিম আছে, যেহেতু আমরা আজকে রেসিপিটার মধ্যে ডিম ইউজ করব, সেই কারণে ডিমটা রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন ফোড়ন আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ফোড়ন আর রসুন ফোড়নটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। আর পেঁয়াজটাকে আমরা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি পিঙ্কিশ টাইপের হয়ে যাচ্ছে। যখন মোটামুটি দেখবেন পেঁয়াজটার কালারটা এরকম পিঙ্কিশ হয়ে এসছে, তখনই বুঝতে পারবেন যে পেঁয়াজটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। তারপর মোচাতে আলু না দিলে কিন্তু মোচার ঠিক ব্যাপারটা জমে না, সেই কারণে দেখো আলু চচ্চড়ির মতো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। একদম আলু কুচিয়ে নেওয়া হয়েছে। ঠিক এরকম সাইজের আলু কুচালে কিন্তু মোচার টেস্টটা খুব ভালো আসে, কারণ আলু ছাড়া কিন্তু মোচা একেবারেই জমে না। যাই হোক, তো মোচাটার দেওয়ার আগে মানে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আলুটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ আলু সেদ্ধ হতে কিন্তু একটুখানি টাইম লাগে। সো দেখো আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি ভাজাটাও অনেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা গোটা টমেটো আর হচ্ছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। আর এক চামচ আদা, 1 চামচ জিরে আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এই হচ্ছে আমার টোটাল মশলার পরিমাণ। এই সমস্ত মশলার উপকরণগুলোকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, মানে ভালো করে কষাতে হবে। আর যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ কষাতে হবে। আর কষানো হয়ে গেলে দেখতেই পারবেন যে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিতে হবে। আর ডিমটা যেহেতু কাঁচা অবস্থায় দিচ্ছি, তো খালি মানে আলুর সাথে আর মশলার সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডিমটা যখন কষানো হয়ে যাবে, ডিম কষাতে বেশিক্ষণ টাইম লাগে না, তারপর দিয়ে মোচাগুলো দিয়ে দিতে হবে। মোচা দিয়ে ভালো করে মশলার সাথে আর আলুর সাথে ডিমের সাথে ভালো করে মোচাটাকে মিক্স করে নিতে হবে। আর এই কাজটা যখন করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা নাহলে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে বা কড়ার মধ্যে যেখানেই করুন না কেন এটা কিন্তু লেগে যেতে পারে। তো সেই জন্য আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খোলার পরেই দেখতে পারবেন পুরোপুরি রেসিপিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। একটুখানি যদি জলো ভাব থাকে, মানে যদি নাও থাকে, তাহলে একটুখানি জল দিয়ে দিতে হবে। তাহলে মোচার সাথে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যদিও বা মোচাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, কিন্তু একটা মাখা মাখা ভাব হওয়ার জন্য কিন্তু জলটা দিলে ভালো হয়। তারপরে দেখুন আমাদের রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর জলটা যে দিয়েছিলাম, এক্সেস যে জলটা, সেটাও কিন্তু একদম আর নেই। একদম শুকনো শুকনো করে নিলে কিন্তু জিনিসটা বেশ ভালো হয়। আর এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো এখানে আমার একদম মোচা দিয়ে ডিম দিয়ে মোচা একদম কমপ্লিট হয়ে গেছে। আর গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট জমে যায়। সো গাইস, তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর যারা
অলরেডি আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখতে থাকো। ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, সো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।